আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমার সবজি বাগান দেখছেন বন্ধুরা, কত সুন্দর সবজি হয়েছে মাশাআল্লাহ আমার বাগানে। এগুলা ছিল আগে সিম বাগান, সিম গাছ কেটে এখন আমি চিরিন্দা লাগিয়েছি। এই যে এখানে আমি গোবর সার দিয়ে সব কিছু লাগিয়ে দিয়েছি। মাছাটা করে মাছার মধ্যে উঠে গেছে মোটামুটি, দেখেন ছড়িয়ে গেছে মোটামুটি। এইগুলাই হচ্ছে একদম কেমিক্যাল মুক্ত চিচিঙ্গা, বুঝতে পেরেছেন বন্ধুরা। এরকম যাদের গ্রামে বসবাস করেন আমাদের মতো, তারা এরকম গ্রামে সবজি আবাদ করেন। দেখছেন বন্ধুরা, এই যে আমি লাগিয়েছি এখানে টমেটো চারা, বর্ষাকালে টমেটো চারা লাগিয়েছি। সাধারণ একটা আপনার তেলের কন্টেনার কেটে, মুখটা কেটে আমি লাগিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, দেখছেন কত সুন্দর গাছটা বড় হয়েছে। এগুলাতে বেশি কিন্তু খরচ নেই, অল্প খরচের মধ্যেই আমার খুব ফ্রি জিনিস এগুলা। কন্টেনার তো এগুলা ফেলে দিতাম, নাহলে হয়তো বা বিক্রি করে দিতে পারতাম। এগুলো মুখটা কেটে যা শুধু এই যে টমেটো লাগিয়ে দিয়েছি। টমেটো গাছটা মোটামুটি মাশাআল্লাহ অনেকটা বড় হয়েছে, দেখছেন। এগুলো বাড়িতে যারা গ্রামে বসবাস করেন, এখন শহরেও সবাই এই কাজগুলো করে, এগুলো আপনারা করবেন। এগুলা আপনাদেরকে উৎসাহ করার জন্য ভিডিওগুলো করেছি। দেখেন মাশাআল্লাহ অনেকগুলো গাছ লাগিয়েছি আমি, টমেটো গাছ। এগুলো বর্ষাকালে, এখন পুরা বর্ষা মৌসুমে আমি টমেটো গাছগুলো লাগিয়েছি। পানি বাজে না, উপরে পানি এমনি পলিথিন দিয়ে রাখি, পানি পড়ে যায়। দেখেন অনেকগুলো টমেটো গাছ লাগিয়েছি, সবগুলো গাছই বড় হয়েছে মাশাআল্লাহ। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে সবসময় লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। এই যে এখানে আরেকটা মরিচ গাছ উঠে গেছে এর সাথে, দেখেছেন বন্ধুরা। এই যে এদিকে পুঁই শাক লাগিয়েছি আমার বেড়ার মধ্যে, দেখেছেন, নেটের বেড়ার মধ্যে পাশ দিয়ে একদম পুঁই শাক লাগিয়ে দিয়েছি। এগুলা হচ্ছে আমাদের পারিবারিক পুষ্টি ঘাটতি পূর্ণ হয় মাশাআল্লাহ। তো যারা গ্রামে বসবাস করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম সবজি আবাদ করবেন, দেখবেন ভালো লাগবে। নিজেরটা নিজে করে খেতে পারলে অনেক ভালো, কারণ বাজারের জিনিস কোনো বিশ্বাস নেই, সবগুলাতে সার, কেমিক্যাল, পর্যাপ্ত বীজ দেওয়া। এই বীজ খাবেন আপনারা, বীজ না খেয়ে আপনারা নিজেরা লাগিয়ে খান, ইনশাল্লাহ দেখবেন আপনাদের পারিবারিক চাহিদা তো পূর্ণ হবেই, নিজের শরীরটাওকে আল্লাহ বাঁচান, ঠিক আছে। এগুলো হালাল কাজ, কৃষি কামার এগুলো সবসময় হালাল কাজ। আমরা সবসময় হালাল কাজগুলোই করে থাকি। এই মাটির মধ্যে দুনিয়াতে যাই আছে, মাটির মধ্যে আপনারা বসবাস করেন, আর মাটির মধ্যেই সব কিছু লাগিয়ে খান। এগুলো হচ্ছে আমাদের হাদিস কোরআনের কথা। এগুলো একদম হালাল জিনিস, কোনো কেমিক্যাল নেই, কোনো সার নেই। এভাবে লাগিয়ে খেতে পারেন আপনারাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। সবসময় এরকম লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বানাতে ভালো লাগবে বন্ধুরা, বুঝতে পেরেছেন ভাই। শেষ জামানা চলে এসেছে ভাই, নিজের সবজি নিজের পশু পাখি পালন করে নিজে উৎপন্ন করে খেতে হবে ভাই, ঠিক আছে। তা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।